খোকা, আমার খোকা, আমার খোকা কই? আমার খোকা ওটা কে? আমার খোকাকে দেখেছো? আমার খোকাকে দেখেছো? আমার খোকা কোথায়? আমার খোকা কোথায়? ভাই ভাই, দীপশিখা দেবী লাগেনি তো, চল দেখি। খোকাকে দেখেছো? আমার খোকা, আমার খোকা কোথায়? আমার খোকা, আমার খোকা কোথায়? দীপশিখা দেবী, আমার খোকা। আপনি এখানে? আপনি এখানে কি করে এলেন? কে নিয়ে এসেছে আপনাকে এখানে? ওই লোকটা আমাকে না ইঞ্জেকশন দিয়ে দেবে, আমার খুব লাগবে, আমি নেবো না। আমার খোকা কোথায়? আমার খোকা কোথায়? বলো না। আমি জানি মাসিমা, আমরা জানি আপনার খোকা কোথায়। হ্যাঁ, যেই লোকটা ইনজেকশন দেবে সে কোথায় আপনি জানেন তো? নিয়ে যাবেন আমাদের? হ্যাঁ চলুন চলুন, আমরা যাবো। মাসিমা, ওরা আপনাকে ধরতে আসেনি। মাসিমা, ওরা আপনাকে ধরবে না, ধরতে আসেনি আপনাকে। দীপশিখা দেবী ওরা চলে গেছে, ওরা আপনাকে ধরবে না। আপনি আমাদেরকে শুধু ওই লোকটার কাছে নিয়ে চলুন যে আপনাকে ধরে নিয়ে এসেছিল। লোকটা খুব খারাপ, লোকটা খুব খারাপ। আমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে, আমার লাগবে, আমার লাগবে, আমার ইঞ্জেকশন দিয়ে দেবে, আমি নেবো না, ইঞ্জেকশন নেবো না। ও খারাপ লোক, ও খুব খারাপ লোক, তাই জন্য ওকে ধরে নিয়ে যাব। আপনি শুধু দেখিয়ে দিন লোকটা কোথায়। ধরে নিয়ে যাবে তো? বলে কিনা আমার ছেলে, আমার ছেলেটা এইটুকু, এইটুকু। আমার ছেলে, আমার খোকা, আমার খোকা, আমার খোকা, আমার খোকা। মাসিমা, বলছি যে আমরা আপনার ছেলেকে খুঁজে বের করবো। বলছি কোথায়, কোন দিকে একটু বলুন, ওই লোকটা কোন দিকে আছে? ওইদিকে, ওইদিকে, চলো চলো। মা, 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 ধর কাউন্টারটাকে। এসছে আমাকে ধরবে বলে, আমাকে ধরবে, পারবে না, কিছুটাই পারবে না। পরমা মিত্র কোথায়? স্যার আমি জানি না। পরমা মিত্র কোথায়? স্যার আমি সত্যি জানি না, আমি মাকে খুঁজতেছি। কোথায় পরমা মিত্র? স্যার আমি মাকে খুঁজতেছি স্যার, আমি মাকে খুঁজতেছি স্যার। পরমা মিত্র আমি জানি কোথায়? না, আমি জানি না। এসো এখানে। আমি জানি না স্যার। একদম পালানোর চেষ্টা করবে না। তোমার কিচ্ছু হবে না দিদি ভাই, সাবধানে নিয়ে চলো। আমার কিচ্ছু হতে দেবো না, তোমার কিচ্ছু হবে না দিদি ভাই, সাবধানে। তোমার কিচ্ছু হবে না। সাবধানে। আস্তে আস্তে দেখো না দিদি ভাই, না লাগে। ভাই ধর তো, দিদি ভাই যেন না লাগে, আস্তে তোলো। কিচ্ছু হবে না আমার দিদি ভাই, কিচ্ছু হবে না। ভাস্কর গাড়ি চলো। ডাক্তারবাবু, দিদি ভাই কেমন আছে এখন? দেখুন, ওনাকে আইসিইউতে শিফট করাতে হয়েছে। আইসিইউ? হ্যাঁ। কেন, বাড়াবাড়ি কিছু? দেখুন, অনেকটা সময়
ঠান্ডা জল আর বরফে থাকার জন্য ওনার মধ্যে নিউমোনিয়ার সিমটম দেখা দিয়েছে। নিউমোনিয়া? ওনার অর্গানগুলো ঠিকমতো কাজ করছে না, কিন্তু অক্সিজেন স্যালাইন চলছিল, কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয়। ওনার হাতে পায়ে ফ্রস্ট বাইটের মতো হয়েছে। ওনার সেন্স আছে তো? সেন্স হ্যাঁ ফিরেছে, কিন্তু আমরা ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। জাগলে যদি আবার ব্রিদিং প্রবলেমটা। একবার দেখা করবো প্লিজ। আমি ডাকবো না, আমি একটু দূর থেকে দেখেই চলে আসবো ওনাকে, প্লিজ। সরি, সেটা সম্ভব নয়। ওই দরজার কাঁচ দিয়ে যতটুকু দেখা যায় ওই কতটুকুই আপনারা দেখতে পাবেন। কেন ডাক্তারবাবু? আমি আমি মানে একদম বিরক্ত করবো না দিদিভাইকে। একটু দেখুন, এখন মিসেস মিত্রের খুব ডেলিকেট অবস্থা, একটু এদিক ওদিক হয়ে গেলে ইনফেকশন হয়ে যেতে পারে, তখন কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না। বড় বৌমা এখন কেমন আছে? আমি ওর কাছে যাবো। আমিও যাবো। বড় নাতবুকে একবার না দেখা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। দাঁড়াও আগে ডাক্তারবাবু কি বলেন সেটা শুনি। ডক্টর, দেখুন, এখন ওনার রিপোর্টটা নিয়ে আমার পরিমলের সঙ্গে আলোচনায় বসতে হবে। আপনারা বঞ্চ এনার কাছ থেকে শুনে নিন, কেমন? মেজে বৌমা, তুমি আমাকে সত্যি করে বলো তো, বড় বৌমা কেমন আছে? বলো না কেমন আছে বলো। বড়দাকে ডাকো, আমি বড়দার সঙ্গে কথা বলবো। ডাবলু, ডাক্তারবাবু তো বললেন বড়দা ভেতরে আছেন, এখন ডাকাটা ঠিক হবে না। ও মেজে বৌমা, তুমি চুপ করে আছো কেন? বলো না বড় বৌমা কেমন আছে। মা, আমি সত্যি বলছি, দিদিভাইয়ের কন্ডিশন এখন অনেক স্টেবল। নিউমোনিয়ার সিমটম আছে ঠিকই, কিন্তু ডাক্তারবাবু বলেছেন সেটা সামলে নেওয়া যাবে। কত নম্বর কেবিনে আছে বৌমনি? দিদিভাই এখন আইসিইউতে আছে, 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। আইসিইউতে? তারপরও নন্দা তুমি বলছো তেমন কিছু হয়নি? বৌদি আবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেললো। কিন্তু নিউমোনিয়া মানে তো, আরে এটা তো সত্যি চিন্তার বিষয়। এই গরমে নিউমোনিয়া হবেই বা কি করে? না, এখন 1 মাস বিছানায় শুয়ে থাকো, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে? কি বলছো কি বড় বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কিচ্ছু খারাপ হয়নি। আরে বাবা, এই 1 মাস হাত পা বেঁধে শুয়ে থাকবে, ছোটাছুটি তো করতে পারবে না। হ্যাঁ, এটা তুমি কি বলছো প্রিয়া? ছোটাছুটি করতে পারবে না বলে তুমি বলছো বেশ হয়েছে? এত অসুস্থ মেয়েটা, এরকম একটা ছটফটে মেয়ে নার্সিংহোমে বিছানায় পড়ে আছে, এটা ভাবতে ভালো লাগে? আমি তোকে আটকাতে পারিনি। ও গোয়েন্দাগিরি করবে, হ্যাঁ গোয়েন্দাগিরি করবে। আর এই যে জগাই মাদাই হয়েছে, ওর দলে নাম লিখিয়েছে। কোথায় ভাবলাম ওর দলে নাম লিখিয়েছে, মেয়েটা দোষীপানা কমবে। কোথায় কোথায় কমলো? আমি প্রথম দিন থেকে বলেছিলাম, তোরা আমাকে রাজি করিয়েছিস, জোর করে রাজি করিয়েছিস, ওর হয়ে তোরা ভোট দিয়েছিস। মাসিমা, আমি বলছিলাম যে আমার কথাটা যদি একটু। চুপ! আমি তোমার একটা কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। দিন নেই রাত নেই ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমি ওকে কোনো কথা বলিনি, কোনো প্রশ্ন করিনি। মা, শেষ পর্যন্ত তুমি কিন্তু বলেছিলে বৌমনি যখন মানুষের উপকার করছে তখন করুক। হ্যাঁ বলেছি, কিন্তু নিজের ক্ষতি করতে বলিনি। আরে বাবা, ওকে বলেছিলাম তোমার একটা সংসার আছে, মাথায় রেখো। তার তুমি গিন্নি, নিজের একটা মেয়ে আছে, সেটা ভুলে গেলে চলবে? হ্যাঁ, বৌমনি আসলে একটু বেশি রিস্ক। রিস্ক? বাংলায় বলে এটাকে হঠকারিতা, হঠকারিতা। আর অরূপ, তুমি বড় বৌমাকে ছেড়ে চলে এলে। মেজ বৌমা, তুমি তো বলেছিলে দিদিভাইকে দেখবে, এই দেখলে দিদিভাইকে? মা, আসলে দিদিভাই একটা ছোট করে আমাকে আর ভাইকে। মা, নন্দারা বুঝতে পারিনি মা। আর একটাও কথা বলো না, নিজের ঘরে চলে যাও, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। এরকম হঠকারিতা করে যদি গোয়েন্দাগিরি করে, এ আমি সহ্য করব না, কিছুতে সহ্য করব না, আমি ওকে আর করতে দেব না। আচ্ছা তুমি বলো, ওইরকম একটা ভয়ানক লোকের কাছে খালি হাতে চলে গেল, যে 7টা খুন করেছে। হ্যাঁ, কে বুদ্ধিমন্ত বলে না গোয়ার তুমি বলে? এ আমি সহ্য করব না, এ আমি কিছুতে সহ্য করব না, কিছুতে না। বড় অদ্ভুত কাণ্ড হয়েছে, আমি তো ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। এই 1 সপ্তাহ হয়নি আমার ছোট নাতির বিয়ে দিয়েছি। আমার নাতবউ সে অনেক গয়না সঙ্গে করে নিয়ে এসেছিল, তারপর সব উধাও হয়ে গেছে।